জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি ইন্ডিয়ান আর্মি তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো এবং তোমার যদি স্বপ্ন থাকে যে আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করব, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমরা ভালো করেই জানো আমাদের কিন্তু ব্যারাকপুর ইয়ারও, সেই ব্যারাকপুর ইয়ারও কিন্তু আমাদের র্যালি ভর্তি হওয়ার কথা ছিল 11ই জুলাই থেকে কিন্তু 21শে জুলাই পর্যন্ত, যেটা কিন্তু বর্তমান কিন্তু আমাদের পোস্টপোন করে দিয়েছে। এবং শিলিগুড়ি ইয়ারও, ওয়েস্ট বেঙ্গল যদি শিলিগুড়িতে ইয়ারও যদি দেখো, শিলিগুড়ির কিন্তু ইয়ারও আমাদের 26শে জুলাই থেকে কিন্তু র্যালি ভর্তি শুরু হওয়ার কথা ছিল, যেটা কিন্তু আগস্টের 3 তারিখ পর্যন্ত চলবে। তো সেটাও কিন্তু পোস্টপোন কিন্তু করে দিয়েছে। তো এবার আসছে আমাদের মনে একটাই কনফিউশন যে দাদা আমাদের তাহলে র্যালি ভর্তি শুরু হবে কবে থেকে। তো আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ তোমাদের আমি জানকারি দিয়ে দেবো, A to Z সব কিছু আপডেট দিয়ে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু হরেক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো যে আমাদের র্যালি ভর্তি কবে থেকে শুরু হচ্ছে। আর এবারে আমাদের সবথেকে বড় কথা যে আমাদের কাট অফ কত যাবে, ঠিক আছে। কেউ হচ্ছে এখানে 16টা কোশ্চেন ঠিক করেছে, কেউ 15টা কোশ্চেন ঠিক করেছে, কেউ 20টা কোশ্চেন ঠিক করেছে। তাদের একটাই কোশ্চেন যে দাদা আমাদের সিলেকশন হবে নাকি, ঠিক আছে। তো তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের কতগুলো কোশ্চেনে স্টুডেন্টের সিলেকশন হয়েছে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। ইন্ডিয়ান আর্মির যে কোনো আপডেট সর্বপ্রথম কিন্তু তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, সম্পূর্ণ বাংলা এবং কিন্তু সরল ভাষায় তোমরা কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা কিন্তু এখন টেলিগ্রাম যারা জয়েন করনি অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন করে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে চাইলে তোমরা জয়েন তোমরা করতে পারবে। তো টেলিগ্রামে জয়েন হলে তোমরা কিন্তু যে কোনো পিডিএফ এবং যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথমে টেলিগ্রামে দিয়ে থাকি। তো চলো এবার আসি যে আমাদের র্যালি ভর্তি কবে থেকে শুরু হবে, তো সম্পূর্ণ সেটা নিয়ে আমি জানকারি দিচ্ছি। দেখো এখানে তোমরা যদি অফিসিয়াল যদি ওয়েবসাইটে চলে আসো না, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি যে আমাদের ব্যারাকপুর এবং কিন্তু শিলিগুড়ি ইয়ারের কবে থেকে আমাদের র্যালি ভর্তি শুরু হবে। তো এখান থেকে একটা এক্সপেক্টেডভাবে একটা বোঝা যায় যে আমাদের কিন্তু তাহলে এখনও পর্যন্ত র্যালি ভর্তির ডেট কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, যেটা কিন্তু ব্যারাকপুর এবং কিন্তু আমাদের শিলিগুড়ি আরও। তো তবে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের র্যালি ভর্তি শুরু হতে চলেছে। যারা কিন্তু রানিং ফানিং কিছু করছো না তারা কিন্তু প্রচণ্ড ফেঁসে আমি বলে দিলাম, কারণ তোমাদের হাতে কিন্তু সময় দিবে না। ওরা হয়তো 1 সপ্তাহ আগে একটা নোটিফিকেশন দিয়ে দেবে, দেওয়ার পর বলবে 1 সপ্তাহ পর থেকে তোমাদের র্যালি ভর্তি শুরু। হয়তো 10 তারিখে তোমাদের নোটিফিকেশন দিল, নোটিফিকেশন দেওয়ার পর বললো 20 তারিখ থেকে তোমাদের র্যালি ভর্তি শুরু। তখন তুমি প্রিপারেশন তোমার যদি থাকে তুমি কিন্তু এখানে রানিং তুমি ফেল তুমি করে যাবে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের অফিসিয়াল কিন্তু আমাদের র্যালি ভর্তির ডেট। যদি এখানে ব্যারাকপুর যদি দেখো, ব্যারাকপুর দেখতে পাচ্ছ তো 11ই জুলাই থেকে কিন্তু আমাদের 21শে জুলাই পর্যন্ত কিন্তু আমাদের র্যালি ভর্তি কিন্তু হওয়ার কথা ছিল। এবং যদি এখানে শিলিগুড়ি যদি দেখো, শিলিগুড়ি কিন্তু এখানে 26শে জুলাই থেকে কিন্তু 3ই আগস্ট পর্যন্ত কিন্তু এখানে র্যালি ভর্তি কিন্তু আমাদের হওয়ার কিন্তু কথা ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু পোস্টপোন করে দিয়েছে। এবার হচ্ছে কথা আমাদের তাহলে র্যালি ভর্তি কবে হবে। তো দেখো র্যালি ভর্তি হচ্ছে না, দেখো এখানে আমাদের 40,000 মতন কিন্তু এবারে আমাদের ভ্যাকেন্সি আছে। তো এটাকে বাড়িয়ে কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু 50,000 মতন ভ্যাকেন্সি কিন্তু করার কিন্তু প্রপোজাল চলছে। তো সেই কারণে হয়তো আমাদের র্যালি ভর্তি হয়তো একটু ঢিলা হতে চলেছে। তো তোমরা কিন্তু যারা রানিং করছো না তারা কিন্তু প্রচণ্ড পস্তাবে। তোমরা এক্সাম পাস করে নিয়েছো ভাই, এক্সাম পাস করে নিয়েছো আর তোমাদের কাছে কী আছে, আর কিছুই নেই, জাস্ট তোমরা রানিং পাস করবে, মেডিকেল পাস করবে, তোমরা জয়েনিংয়ে চলে যাবে ভাই, তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে, তোমরা ফৌজি হয়ে যাবে, AK-47 হাতে নেমে বর্ডারে গিয়ে তোমরা রাইফেল নিয়ে তোমরা দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো ভাই সেই সব জোশ নিয়ে ভাই এখন আর কিচ্ছু নেই, শুধু তোমরা রানটা তোমরা পাস করলে মেডিকেল তোমরা এমনিতেই পাস হয়ে যাবে ভাই। রান যদি না তোমরা পাস করতে পারো না প্রচণ্ড কিন্তু তোমরা পস্তাবে বলে দিলাম। তার জন্য সব কিছু ভুলিয়ে শুধু রানিং প্র্যাকটিস করো। আগস্টের 20 তারিখ থেকে তোমরা হয়তো সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু রানিংয়ে তোমরা শিডিউল পেয়ে যাবে ব্যারাকপুর এয়ারও। আর সেপ্টেম্বরের মিডিল থেকে হয়তো তোমরা শিলিগুড়ি যে এয়ারও, শিলিগুড়ি এয়ারও তোমার সেপ্টেম্বরের মিডিল থেকে তোমরা হয়তো রানিংয়ের হয়তো তোমরা শিডিউল তোমরা পেয়ে যাবে। তো সেই কারণে কেউ কিন্তু রানিং কিন্তু না করে বাড়িতে বসে থাকবে না, অবশ্যই তোমরা রানিং তোমরা করবে। রানিংয়ে তোমাদের ফার্স্ট গ্রুপ তোমাদের মারতে হলে এখানে তোমাদের ফুল তোমাদের সময় দিচ্ছে, তো 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যারা কিন্তু ঢুকছে তাদের এখানে ফার্স্ট গ্রুপ। এবং যারা কিন্তু এখানে 5:31 থেকে 5:45-এর মধ্যে যারা ঢুকছে তাদের কিন্তু এখানে সেকেন্ড গ্রুপ। পুরোপুরি কিন্তু ফুল কিন্তু সময় দেবে, আগের বারেও ফুল সময় দিয়েছে, এবারেও ফুল সময় দেবে। তো কেউ কিন্তু এটা ভাববে না যে আমাদের সময় কিন্তু খুবই কম দেবে, ঠিক আছে। তো সময় কিন্তু খুবই এই রকম তোমাদের পুরো কিন্তু ফুল সময় থাকবে। তো তোমাদের টার্গেট থাকবে কি যারা এখানে তোমরা 15টা কোশ্চেন ঠিক করেছো, কিংবা যারা 17টা কোশ্চেন ঠিক করেছো, কিংবা যারা 20টা কোশ্চেন ঠিক করেছো, তারা কিন্তু মাঠে পুরো ফার্স্ট গ্রুপ মারবে এবং বিম তোমরা 10টা মারবে। মাঠে পুরো 100-র 100 পুরো তোমাদের নিয়ে আসতে হবে, তবে কি যে তোমার কিন্তু সিলেকশন হবে, না হলে কিন্তু তোমার কিন্তু এখানে সিলেকশন হবে না। তো তুমি এখানে পরীক্ষায় তুমি ধরো এখানে কম নাম্বার 17টা কোশ্চেন ঠিক করেছো,
গ্রাউন্ডেও তুমি ধরো 8টা তুমি বিম মারলে এবং তুমি সেকেন্ড তুমি গ্রুপ মারলে, তাহলে কিন্তু তোমার কখনোই সিলেকশন হবে না। তো 17টা যখন কোশ্চেন আমি ঠিক করেছি, ফার্স্ট গ্রুপ মারবো এবং 10টা বিম মারবো, মাঠে মোট 100 মোট নিয়ে চলে আসবো। তো মাঠে 100 আর এখানে তোমাদের 34 নাম্বার, ঠিক আছে। তো 134-এ তোমার আরামসে তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আসি যে আমাদের কাট অফ আমাদের কত যেতে পারে, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তো তোমাদের কবে থেকে তোমাদের র্যালি ভরতে হবে সে তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম। আগস্টের মিডিল থেকে সেপ্টেম্বরের ফার্স্টের মধ্যে তোমাদের র্যালি ভর্তি কিন্তু শিডিউল চলে আসবে। ভাই জি জান লাগাকে মেহনত করো, আর টার্গেট থাকবে সর্বপ্রথম ফার্স্ট গ্রুপ মারা, ঠিক আছে। তো সেকেন্ড গ্রুপ মারার কিন্তু কেউ ভাববে না যে আমি বেশি কোশ্চেন করেছি, যার সঙ্গে সেকেন্ড গ্রুপ মেরে দিলে আমার হয়ে যাবে। তো সেকেন্ড গ্রুপের যদি টার্গেট রাখো তাহলে পাস করতে পারবেও কি না তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তার জন্য সবসময়ের জন্য বড় টার্গেট রাখো যে ফার্স্ট গ্রুপ। তো এবার আসি যে কাট অফ আমাদের কত গিয়েছিল আগের বারে, সেই হিসাবে তোমাদের আমি বলবো যে এবছর তোমাদের কাট অফ তোমাদের কত থাকতে চলেছে। তো আগের বছর ব্যারাকপুরে অনেক স্টুডেন্ট কিন্তু সিলেকশন হয়েছিল, তারা কিন্তু আমাকে কল করে জানিয়েছিল। তো আমার জানাশোনা অনেক স্টুডেন্ট কিন্তু এখানে 20টা করে কোশ্চেন করেছিল। 20টা করে কোশ্চেন করার পর তারা কিন্তু ফার্স্ট গ্রুপ কিন্তু মেরেছিল। ফার্স্ট গ্রুপ মারার পর তারা মাঠে তারা 100 তারা নিয়ে চলে আসলো, তাদের কিন্তু সিলেকশন হয়েছিল এবং একটা স্টুডেন্ট এখানে 17টা কোশ্চেন ঠিক করেও ফার্স্ট গ্রুপ মারার পরেও কিন্তু তাদের কিন্তু এখানে সিলেকশন হয়েছিল। তো এবারে কিন্তু আগের বছরের থেকে কিন্তু কম্পিটিশন খুবই কম আছে, কারণ যারা কিন্তু কম্পিটিশনে যারা স্টুডেন্ট যারা ছিল তাদের কিন্তু অলরেডি কিন্তু জয়েনিং কিন্তু হয়ে গেছে। তার জন্য কেউ কিন্তু এটা ভাববে না যে আমাদের কিন্তু এবছর কম্পিটিশন প্রচুর আছে, তো কম্পিটিশন কিন্তু এবছর নেই। তো যারা কিন্তু 16টা কিংবা তোমার 17টা কোশ্চেনও তোমরা ঠিক করেছো, কিংবা যারা 20টা কোশ্চেন ঠিক করেছো, তোমরা কিন্তু পুরোপুরি কিন্তু এখানে সেফ জোনে আছো যারা 20টা কোশ্চেন ঠিক করেছো। তো এখানে 20টা কোশ্চেন ঠিক করেছো প্লাস তোমাদের কিন্তু এখানে মাঠে তোমাদের 100 তোমার নিয়ে আসতে হবে, তবে কি যে কিন্তু তোমাদের ফাইনাল যে সিলেকশন, ফাইনাল কিন্তু তোমরা মেডিকেল ফিট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল যে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো কাট অফ নিয়ে আমি সেপারেট একটা আলাদা একটা ভিডিও বানাবো, তোমাদের আমি সেখানে পুরো ডিটেলসে অ্যানালাইসিস করে তোমাদের বলে যাবো যে আমাদের এবছর কাট অফ কত থাকতে চলেছে। যদি কমেন্ট যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, না হলে পার্সোনাল যদি কোনো কমেন্ট থাকে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে তোমরা কিন্তু ফলো করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে তোমরা একটা মেসেজ করে দেবে যে দাদা আমার এই প্রবলেম, তাহলে কিন্তু তোমাকে আমি সেখান থেকে আরামসে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ।